হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো 2026 বছরটা কিন্তু বেশ দ্রুত কাটছে। জুন মাস শেষ হতে চলেছে, জুলাই মাস আসছে। সো ভালোই মন্দই মিশিয়ে আশা করি প্রথম 6টি মাস আপনাদের কেটেছে মোটামুটি। সো আজকে দেখে নেব যে আগামী 6টা মাস 2026 সালের আগামী 6টা মাস ঠিক কেমন কাটতে চলেছে। এটা ওভারঅল গাইডেন্স নেওয়ার চেষ্টা করব ট্যারো কার্ড আর ওরাকেল কার্ডসের মাধ্যমে। 2026-এর পরবর্তী যে 6টি মাস জুলাই থেকে ডিসেম্বর ঠিক কেমন কাটবে, কেরিয়ার, লাভ লাইফ, ওভারঅল সবই দেখে নেব। সোয়া বন্ধুরা, দেখুন এখানে আমি 4টি অপশন রেখেছি আপনাদের। আপনাদের সানসাইন বা মুন সাইনের এনার্জি অনুযায়ী আপনারা দেখবেন। এস অফ ওয়ান্স অর্থাৎ যারা ফায়ার সাইন থেকে বিলং করেন, এরিজ, লিও, সেজিটেরিয়াস, আপনারা চুজ করবেন। যাদের সানসাইন বা মুন সাইন ফায়ার সাইন থেকে বিলং করে, এরিজ, লিও, সেজিটেরিয়াস, গ্রুপ 1 চুজ করবেন। পাইসিস, ক্যান্সার, স্করপিও, ওয়াটার সাইন থেকে যাদের সানসাইন বা মুন সাইন বিলং করে তারা এস অফ কাপস চুজ করবেন। ওয়াটার সাইন যাদের, সানসাইন বা মুন সাইন। যাদের সানসাইন বা মুন সাইন এয়ার এনার্জি অর্থাৎ জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, যাদের সানসাইন বা মুন সাইন তারা এস অফ সোর্ডস চুজ করবেন, থার্ড অপশন বা গ্রুপ 3। আর গ্রুপ 4 বা ফোর্থ অপশন হলো এস অফ পেন্টিকলস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, আপনাদের যাদের সানসাইন বা মুন সাইন, যেটা আপনারা প্রধান হিসাবে ধরেন সানসাইন অথবা মুন সাইন। আমরা যেমন সানসাইন অর্থাৎ যেটি জ্যোতিষ ভিত্তিতে, গ্রহ, নক্ষত্র ইত্যাদি ভিত্তিতে ধরা হয়, সানসাইনটাকেই মূল হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে ধরে থাকি। অনেকে আবার মুন সাইন অর্থাৎ মাসের হিসাবে, যেটা আপনার জোডিয়াক, সেটি ধরে থাকেন। তো যেটাই আপনি প্রধান মনে করেন বা দুটোও দেখতে পারেন। তো যদি আপনাদের সানসাইন বা মুন সাইন টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন অর্থাৎ আর্থ এনার্জি হয়ে থাকে তবে আপনারা গ্রুপ 4 চুজ করবেন। ওকে, সো এস অফ ওয়ান্স, ফায়ার সাইন, ফায়ার এনার্জি, যাদের ফায়ার সাইন বা ফায়ার এনার্জি এরিজ, লিও, সেজিটেরিয়াস, গ্রুপ 1 চুজ করবেন। পাইসিস, ক্যান্সার, স্করপিও, ওয়াটার সাইন যাদের সানসাইন বা মুন সাইন তারা গ্রুপ 2 চুজ করবেন। গ্রুপ 3 চুজ করছেন আপনাদের যাদের জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, সানসাইন বা মুন সাইন। আর গ্রুপ 4 হলো টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। ওকে, আপনাদের সানসাইন বা মুন সাইন। তো চুজ করে নিন বন্ধুরা। আমি গ্রুপ 1 ফায়ার সাইন অর্থাৎ এস অফ ওয়ান্স কে দিয়ে আমার রিডিং করা শুরু করব। এস অফ ওয়ান্স যারা এই কার্ডটি চুজ করেছেন, ফায়ার সাইন, দেখে নেব বন্ধুরা কি আসছে আগামী 6 মাসে আপনাদের লাইফে। যাদেরই আপনাদের ফায়ার সাইন এরিজ, লিও, সেজিটেরিয়াস, সানসাইন বা মুন সাইন, দেখে নেব 2026-এর যে বাকি 6টা মাস অর্থাৎ জুলাই টু ডিসেম্বর কি আসছে আপনাদের জন্য। ওকে, নাইন অফ ওয়ান্স, ওকে, টু অফ সোর্ডস,
King of Swords. All right. Five of Pentacles. Okay. The Moon, Ace of Swords, Two of Swords, Ace of Swords, Three of Cups, Six of Wands. Okay. Page of Cups, bottom of the deck. বন্ধুরা, রোম্যান্টিক লাভ অ্যাট্রাক্ট করবেন আপনি, বাট তার আগে কিন্তু নিজের অবস্থান সম্পর্কে আপনাকে ভীষণ পরিষ্কার হতে হবে। আপনি কি চাইছেন নিজের জীবনে? নিজেকে গ্রাউন্ডেড করছেন অনেক বেশি প্রোটেক্টিভ এনার্জিতে যাচ্ছেন, নিজের প্রতি নিজে অনেক বেশি প্রোটেক্টিভ হচ্ছেন আপনি। আগে হয়তো আপনি অনেক কিছু অনেকের সাথে শেয়ার করে ফেলতেন, না বুঝে সবার সাথে কথা বলে ফেলতেন, ওভার শেয়ারিংয়ের একটা টেন্ডেন্সি ছিল, বা কোন জায়গায় কি বলতে হবে ঠিক অতটা ক্লিয়ার ধারণা ছিল না। আগামী 6 মাসে কিন্তু আপনার কোন জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় আপনার অবস্থান কীরম, সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে। কনফিউশন কাটছে, নিজেকে গ্রাউন্ড করতে পারছেন। কিছু মানুষের এটা উল্টো হতে পারে কোনো সম্পর্ক নিয়ে, আপনার জীবনে আসা কোনো নতুন সম্পর্ক নিয়ে আপনি এতটা কনফিউজড থাকবেন যে নিজেকে ক্রমাগত গ্রাউন্ড করবেন, নিজের চারদিকে একটা অদৃশ্য পাঁচিল তুলে রাখবেন যাতে আপনার ভিতরটাকেও পড়ে ফেলতে না পারে। কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 ফায়ার সাইন, যাদের ফায়ার এনার্জি থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে এটাও হতে পারে। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনার ক্ল্যারিটি আসছে। কোনো জায়গায় যদি আপনার মনে হচ্ছিল যে আপনি কোনো ক্লিয়ার ধারণা পাচ্ছেন না, কোনো জায়গায় যদি আপনার মনে হচ্ছিল যে ক্ল্যারিটির অভাব রয়েছে, সেই ডিসিশন মেকিংয়ের জায়গায় কিন্তু আপনার ক্ল্যারিটি আসছে। পরিষ্কার মন এবং মস্তিষ্ক নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কোনো কনফিউশন থাকবে না। কনফিউশন যেটা ছিল না, ওই যেসব মানুষের ক্ষেত্রে আমি বললাম কনফিউজ থেকে নিজেকে বেশি প্রোটেক্টিভ করছেন, মানে কনফিউজড হয়ে আছেন বলেই নিজেকে বেশি গ্রাউন্ড করছিলেন, প্রোটেক্ট করছিলেন ইনিশিয়ালি। আমার গলায় অনেকটাই অসুবিধা হচ্ছে কথা বলতে, হতে পারে কমিউনিকেট করতে চাইছিলেন না আপনারা গ্রুপ 1-এর মানুষজন, সেই জায়গায় ক্ল্যারিটি আসবে। কোনো মানুষের সম্পর্কে আপনার ধারণা বদলে যেতে পারে। দূর থেকে দেখে যাকে মনে হতো ভীষণ রুড, কাট সোজাসুজি কথা বলে, স্পষ্ট কথা বলে, বা দূর থেকে যাকে দেখে আপনার মনে হতো যে এর মেজাজ মর্জি ভালো হবে না, হয়তো তার সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়বে। কিছু ক্ষেত্রে হতে পারে বন্ধুরা, এই মানুষটি আপনি, যাকে দূর থেকে দেখে মনে হতো ভীষণ সিরিয়াস, ভীষণ রিজার্ভড, এ কিছুতেই ভাঙবে না বা এর সাথে বন্ধুত্ব করা যায় না, আপনার সেই ইমেজটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। মানুষজন আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে এবং আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে আগ্রহী হচ্ছে প্রচুর মানুষ আগামী 6 মাসে। ওকে, যেহেতু আপনার মাইন্ডে ক্ল্যারিটি আসছে, সেহেতু যে কোনো বিষয়ে, সেটা ব্যক্তিগত বিষয় হোক কিংবা আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে, ভীষণ পরিষ্কার স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারছেন আপনি। যাদের চাকরি বাকরি চলে গিয়েছিল প্রথম 6 মাসে, অর্থ রোজগারের জায়গাটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল, আপনি চাকরি করুন কি ব্যবসা করুন, যেই ফিল্ডেই থাকুন, আপনারা কিন্তু ফাইনালি ভিক্টরি পাচ্ছেন, অর্থাৎ বিজয়ী হচ্ছেন, জয় ছিনিয়ে আনতে পারছেন। প্রচুর পজিটিভ এনার্জিস কাজ করবে, পাবলিক রেকগনিশন পাবেন। কর্মক্ষেত্রে যদি আপনি চাকরি করে থাকেন, যারা নেগেটিভ কথা বলছিল আপনাকে নিয়ে,
তারাই দেখবেন হঠাৎ করে উল্টো দিকে ঘুরে গিয়ে আপনার কাজের প্রশংসা করছে, আপনাকে সাপোর্ট দিচ্ছে। সিচুয়েশনটা এরকম ক্রিয়েট হবে। আর যদি আপনার চাকরি একেবারে চলে গিয়ে থাকে, নতুন কাজের জায়গায় যেখানে জয়েন করতে চলেছেন বন্ধুরা, সেখানে অনেক বেশি সাপোর্টিভ এনভায়রনমেন্ট পাবেন। আপনার কলিগ থেকে আরম্ভ করে সিনিয়ররা অনেক বেশি সাপোর্টিভ হবেন। হতে পারে আপনার কাজের জায়গায় পূর্বতন অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, গ্রুপ 1 হয়তো বসদের সম্পর্কে, সিনিয়রদের সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা আপনার মধ্যে তৈরি হয়েছিল, সেই ধারণাটিকে কিন্তু ভাঙছে আগামী 6 মাস। ওকে, আগামী 6 মাস সেই ধারণাটা কিন্তু আপনার ভেঙে যাবে। আপনি কিন্তু নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অনেক বেশি পাওয়ারফুল রেসিপ্রোকেশন, অর্থাৎ আপনার কাজের পরিবর্তে আপনার প্রশংসা করা, আপনাকে রিওয়ার্ড রিকগনিশন দেওয়া, এই ধরনের ব্যবহার কিন্তু পাচ্ছেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছুটা কনফিউশন থাকবে। আগামী 6 মাস ফায়ার সাইন্সদের মানুষজন না প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব একটা বেশি নিজেকে না, মানে আপনি সহজলভ্য করতে চাইবেন না, নিজেকে একটুখানি গ্রাউন্ডেড রাখতেই পছন্দ করবেন। খুব সহজে মানুষজনের সাথে, বিশেষ করে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে না, খুব সহজে এনগেজ হয়ে যাওয়া। আপনি একটু সময় নেবেন, সময়টা এই কারণেই নেবেন কারণ আপনি ভীষণ কনফিউজড থাকবেন এবং সেই কারণে নিজের এনার্জিকে প্রোটেক্ট করবার জন্যে আপনি নিজের চারদিকে একটা গ্রাউন্ডিং তৈরি করে রাখবেন, যার জন্যে কি প্রেম ভালোবাসার ক্ষেত্রে না খুব একটা সহজলভ্য বা খুব যে আপনি ভীষণ মানুষের অ্যাটেনশন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি বলছি, মানে একটা রোম্যান্টিক অ্যাটেনশন কিন্তু আপনি খুব একটা ক্যাপচার করতে পারছেন না এবং আপনি ইন্টারেস্টেডও থাকবেন না। বন্ধুরা, আমি একটুখানি ওরাকল কার্ড দেখে নেব আপনাদের। খুব একটা বড় কিছু করব না আমি, কারণ ভিডিওটা আননেসেসারি বড় আমি করব না। ভিডিও আননেসেসারি বড় করে কোনো লাভ হয় না। সো একটু কেরিয়ার দেখব আপনাদের, গ্রুপ 1। Taking chance, change. It's time for a leap of faith in this situation. Be more courageous in dealing with your finances. It may be uncertain but may lead to a great results. একটা চেঞ্জ তো আসে অবশ্যই, এবং টাকা পয়সা খরচা করার ব্যাপারেও না আপনাদেরকে একটুখানি সাবধান হতে বলা হচ্ছে। একটু মিতব্যয়ী হওয়া, অহেতুক অকারণে খরচাপাতি না করা এবং বুঝে খরচ করা, ঠিক আছে? একটা চেঞ্জ তো আসছে, এটা লিপ অফ ফেথ টাইমই নেবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। সো বি রেডি ফর ইট। আর একটুখানি আপনাকে বলা হচ্ছে যে আনসার্টেনিটিকে ওয়েলকাম করবার মানসিকতা রাখুন। ওকে, চান্স নিন। আপনি যে নিজেকে ভীষণ গ্রাউন্ডেড করে ফেলেছেন, এই এনার্জিটাকে একটু ফ্লেক্সিবল রাখতে বলা হচ্ছে কেরিয়ার ওয়াইজ। ওকে, nature, it's time to enjoy the nature around you. If you feel anxious about a situation in your life or career, take a walk to clear your head and find healing energies এর মধ্যে থাকুন বন্ধুরা। কেরিয়ার সংক্রান্ত যাবতীয় ঝুট ঝামেলা থেকে নেক্সট 6 মান্থসে আপনি মুক্ত হতে চলেছেন। একটু নেচারের কাছাকাছি থাকুন, নিজেকে হিলিং দিন, মেডিটেশন করতে পারেন, নেচারের কাছাকাছি থাকতে পারেন। একটা ঈষদুষ্ণ জলে যদি স্নান করেন, একটুখানি বাথ সল্ট যেগুলো থাকে, বাথ সল্ট মিশিয়ে যদি স্নান করেন, প্রচুর হিলিং এনার্জি পৌঁছায়। প্রচুর কার্মিক যে টাইসগুলো সেগুলো অনেক রিলিজ হয়। ওকে, এনার্জি, এটাকে বলে এনার্জি বাথ। ওকে, যেটা সল্ট মিশিয়ে, এটা বাথ সল্ট মিশিয়ে এটা এনার্জি বাথ নিলেন তো অনেক বেশি ক্লিয়ার পার্সপেক্টিভ হবে আপনার, অনেক বেশি ক্ল্যারিটি অনুভব করবেন, কেরিয়ারের ক্ষেত্রেও পরিষ্কার ডিসিশন নিতে পারবেন। খুব একটা চ্যালেঞ্জেস দেখতে হচ্ছে না। চ্যালেঞ্জেস যদি ছিল সেটার থেকে ওভারকাম করছেন গ্রুপ 1-এর মানুষজন আগামী 6 মাসে। ওকে,
চান্স নিয়ে দেখুন বন্ধুরা, চেঞ্জ কিন্তু আপনারা কেরিয়ারে ওয়েলকাম করছেন। রিলেশনশিপের ক্ষেত্রে একটুখানি দেখবো বন্ধুরা কি আসছে। Too soon, you get too serious too soon. Get to know each other before committing fully. হতে পারে বন্ধুরা আপনাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল বা এখনও অবধি আছে যে আপনারা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান, লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়, তাদের ব্যাপারে সিরিয়াস হয়ে পড়েন, সিরিয়াস কমিটমেন্ট এক্সপেক্ট করেন বা সিরিয়াস কমিটমেন্ট নিজের তরফ থেকে দেওয়ার চেষ্টায় থাকেন। আপনাদেরকে বলা হচ্ছে, গাইড করা হচ্ছে যে আগে দেখুন, বুঝুন, মেলামেশা করুন, তারপরে সিদ্ধান্ত নিন। পুরোপুরিভাবে কমিটমেন্ট দেওয়ার আগে বা কমিটমেন্ট চাওয়ার আগে আগে বুঝে নিন মানুষটি আদৌ আপনার যোগ্য কিনা। আর ভীষণভাবে গ্রাউন্ডিং এনার্জিতে থাকলে কিন্তু, যদি মেলামেশা না করেন, কমিউনিকেট যদি না করেন, আমার কাশি হচ্ছিল তখন, আমার গলায় কিন্তু অ্যাজ কোনো প্রবলেমই নেই এখন, বাট আমার তখন একটা গলা খুসখুস করে কাশি হলো। আমার মনে হয় আপনি কমিউনিকেট করার সমস্ত পথ বন্ধ করে বসে রয়েছেন। পূর্বতন অভিজ্ঞতা যেহেতু ভালো না, সেহেতু ভবিষ্যতে যাতে আঘাত না পেতে হয় নিজেকে ভীষণ গ্রাউন্ডেড করে রেখেছেন। একটু ফ্লেক্সিবল হতে আপনাকে কিন্তু বলা হচ্ছে। ফ্লেক্সিবল হন, মেলামেশা করে বুঝে দেখুন, তারপরে কমিটমেন্ট দিন বা কমিটমেন্ট এক্সপেক্ট করুন। বিকজ আপনি এমন কাউকে ভালোবেসে ফেললেন, কমিটমেন্ট দিতে চাইলেন যে হয়তো আদৌ আপনার ভালোবাসার যোগ্য নয়, বা হয়তো আপনারা দুজনে সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ, একসাথে থেকে অ্যাডজাস্ট করে উঠতে পারবেন না, সেটা নিশ্চয়ই কাম্য হবে না। তো একটুখানি বলা হচ্ছে যে দেখে বুঝে পদক্ষেপ সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত আপনাকে নিতে হবে। বিং গার্ডেড, you are lonely because you are so aloof. Trust others and let them into your heart. যেটা আমি বলছিলাম বন্ধুরা, ভীষণভাবে ফায়ার এনার্জিজ নিজের এনার্জিকে গ্রাউন্ডেড করে রেখেছেন। একাকিত্ব বোধ করেন, মাঝে মাঝে কষ্টও পান। আপনি লুকিয়ে থাকতে পছন্দ করছেন ইদানিং, এবং এই একাকিত্বটা না ওই কারণেই আসছে। অন্যদেরকে বিশ্বাস আপনাকে কিছুটা করতেই হবে, ঠিক আছে, বাট লেট দেম ইনটু ইয়োর হার্ট লেখা আছে, বাট হৃদয় স্থান দেওয়ার আগে একটু আপনাকে বাজিয়ে নিতে হবে, দেখে নিতে হবে বন্ধুরা। ওকে, নট টকিং, ইউ আর নট কমিউনিকেটিং। দেখুন বন্ধুরা, যেটা বলছিলাম, ইউ আর নট কমিউনিকেটিং, ইউ নিড ক্লিয়ারলি, ইউ নিড টু ডিসকাস হাউ ইউ ফিল। ইউ আর নট কমিউনিকেটিং ইয়োর নিড ক্লিয়ারলি। নিজের চাহিদাগুলো পরিষ্কারভাবে অপরপক্ষকে জানান, তারপরে যদি তাদের সাথে কোনো রকমের ডিসএগ্রিমেন্ট ঘটে, আপনার কাছে সান্ত্বনা থাকবে যে আপনি নিজের কথা পরিষ্কারভাবে বলেছিলেন, তারা মেনে নেয়নি। ওকে, ইউ নিড টু ডিসকাস হাউ ইউ ফিল, যেটা আপনি অনুভব করছেন পরিষ্কার করে বলুন। কমিউনিকেশনে প্রবলেম আছে। ওকে, ফায়ার সাইন, কমিউনিকেশনে ভারী প্রবলেম। এটা ওভারঅল গাইডেন্স দেখব গ্রুপ 1-এর জন্যে। গ্রুপ 1-এর এনার্জিটা কিছুটা আমার টায়ারিংও লাগছে, আপনারা যেন ভীষণ ক্লান্ত। প্রচুর পাওয়ার স্ট্রাগল করতে হয়েছে, হতে পারে কেরিয়ারে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে। ভীষণ ক্লান্ত, ইদানিং যেন কিছু আর ইচ্ছা করে না। গ্রুপ 1-এর মধ্যে কিছু কিছু মানুষ রয়েছেন আজকাল ছুটির দিনগুলোতে জাস্ট পড়ে পড়ে ঘুমোচ্ছেন, না কারোর সাথে মেলামেশা করতে ইচ্ছা করছে, না কথা বলতে, না কিছু। হতে পারে এরকম। অলরাইট, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, মিউটেবল মুন, কোনো কিছুই না একেবারে চিরস্থায়ী, এর কোনো পরিবর্তন হবে না, এরকমটা ধরে বসে থাকবেন না। কোনো কিছু কিন্তু চিরস্থায়ী নয়, সমস্ত কিছুই পরিবর্তনশীল। আপনার ভাগ্যে এটাই ঘটবে, ধরে বসে রয়েছেন
এবং নিশ্চিন্তে রয়েছেন, এই নিশ্চিন্ততাটা যখন চলে আসে না, তখনই কিন্তু বিপদ। কারণ ক্রমাগত পরিবর্তনশীল এই জীব জগতে না, আপনি কোনো ব্যাপারে একটু নিশ্চিন্ত হয়ে বসে রইলেন, আপনি ভবিষ্যৎটা ভাবলেন না, তাহলে কিন্তু যখন প্রবলেমটা চলে এলো আপনার লাইফে, তখন বেশি রিয়েলিটি চেক হয়, তখন বেশি শকটা লাগে। ওকে, ভবিষ্যৎ ভেবে ওভারথিঙ্ক করে যেমন কষ্ট পাওয়া উচিত নয়, আবার কিছু ক্ষেত্রে অবশ্যই একটু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেওয়া উচিত, ঠিক আছে? কিন্তু ভাবনা চিন্তা করতে গিয়ে আবার এমন নয় যে এনার্জি একেবারে এত গ্রাউন্ড করে ফেললেন যে কেউ ঢুকতেই পারছে না। কোনো কিছুই ফিক্সেটিং নয় ওখানে, সমস্ত কিছুই ফ্লেক্সিবল। ওকে, সেই হিসাবে নিজের মন মানসিকতাকে তৈরি রাখবেন। গ্রুপ 1, ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে। ফুল মুন ইন লিও, ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে। সেই লিও এসছে। মাঝে মাঝে একটুখানি অহংকারী হয়ে পড়েন ফায়ার সাইনের মানুষেরা। অ্যাকচুয়ালি ফায়ার সাইনের মানুষজনদের মধ্যে খুব তেজ থাকে, তাদের মধ্যে খুব তেজ থাকে, তো মাঝে মাঝে একটুখানি ইগো, অহংকার একটু তাদের গ্র্যাব করে ফেলে। এখানে বলছে ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে। নিজেকে অহংকার শূন্য, অহংকার মুক্ত করে সামনের দিকে এগোন। অবশ্যই ভালো কিছু আসছে আপনাদের জন্য। গ্রুপ 1, টেক টাইম টু ব্রিথ আউট ডিসেমিনেটিং মুন। একটু রিল্যাক্স এনার্জিতে আসবে, একটু রিল্যাক্সিং এনার্জি। নিজেকে বড্ড বেশি কঠোর পরীক্ষার মধ্যে ফেলে রেখে দিয়েছেন। গ্রুপ 1, একটু রিল্যাক্সিং এনার্জিতে না আসলে কিন্তু আপনার সামনের দিকে এগোতে অসুবিধা হবে। আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি বন্ধুরা। একটা গাড়িকে যদি আপনি দীর্ঘদিন না চালিয়ে ফেলে রাখেন, বিশেষ করে যেই সমস্ত গাড়ির মধ্যে লোহার চাকা লাগানো, দেখবেন চাকায় জ্যাম ধরে যায়, জং ধরে যায়, জাম হয়ে যায়, যেটাকে বলে চাকায় এগোতে চায় না। তো ফ্লেক্সিবিলিটি না থাকলে কিন্তু গ্রোথ পসিবল নয়। গ্রো করতে হলে, এগোতে গেলে ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। তো একটু ফ্লেক্সিবিলিটি আনুন। ওকে, নিজের ইগোকে নিজের সামনের দিকে এগোনোর পথে বাধা হতে দেবেন না। অলরাইট, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং ভালো লেগেছে, আপনাদের রেজোনেট করেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1, দেখা হবে নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জি ক্লিয়ার করছি, এনার্জি ক্লিয়ার করাটা জরুরি। এস অফ কাপস, অল মাই ওয়াটার সাইন্স, ওয়াটার এনার্জি থেকে যারা বিলং করছেন, সানসাইন বা মুন সাইন, পাইসিস, ক্যান্সার, স্করপিও অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন। দেখে নেব আগামী 6টা মাস কেমন যেতে চলেছে আপনাদের বন্ধুরা। ওভারঅল দেখব, তারপরে একটু আলাদা আলাদাভাবেও দেখব, ক্যারিয়ার, লাভ লাইফ। ওয়াটার সাইন যারা দেখছেন, আপনাদের বাড়িতে পোষ্য থাকতে পারে। কেউ কেউ পাখি পুষতে পারেন, ছোট্ট ছোট্ট পাখি হয় না, সেই কেউ কেউ পাখি পুষতে পারেন আপনারা। দেখব জুলাই টু ডিসেম্বর কেমন যাবে 2026 আপনাদের। ওকে, কিং অফ পেন্টিকলস, ওয়াও, ভেরি গুড। 8 of Pentacles,
টু অফ পেন্টিকলস, ওরে বাবা, ওয়াটার সাইনে এত পেন্টিকলস আসছে কেন? নাইট অফ কাপস, ওকে। কেউ ভালোবেসে প্রপোজ করবে আপনাদের আগামী 6 মাসে। প্রচুর টাকা পয়সা আসছে, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন, বৈবাহিক সূত্রে সম্পত্তি পেতে পারেন, বিয়ে হবে কিছু কিছু মানুষের। গ্রুপ 2 ওয়াটার সাইন্স। কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো সময় আসছে। কিছু কিছু মানুষ এত বেশি ভালো জিনিস দেখতে দেখতে না আপনারা ভীষণ কনফিউজ হয়ে যাবেন, ভাববেন সত্যি ঘটছে নাকি স্বপ্ন দেখছেন। ওকে, নেক্সট 6 মান্থস প্রেম ভালোবাসা তো অবশ্যই আসছে। 8 অফ সোর্স। কিছু কিছু মানুষের হতে পারে যে আপনারা জীবনে প্রথমবার প্রেমে পড়বেন, সত্যি প্রেমে পড়বেন। এটা কোনো ওই বডি কাউন্টওয়ালা প্রেম নয় যে শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনশিপ করতে চাইছেন, ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, তা নয়। সিরিয়াস কমিটমেন্টওয়ালা যে প্রেম ভালোবাসা, রোম্যান্টিক লাভ, প্লেটনিক লাভ, যাতে শরীরটা ইম্পর্ট্যান্ট নয়, বা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে তার সাথে থাকাটা ইম্পর্ট্যান্ট নয়, দূর থেকে ভালোবাসা, ভালো চাওয়াটা ইম্পর্ট্যান্ট। তো এরকম প্রেম, এরকম ভালোবাসা উইথ সিরিয়াস কমিটমেন্ট নেক্সট 6 মান্থসে আসছে। ফায়ার এনার্জির ক্ষেত্রে যেমন কেরিয়ারের এনার্জিটা খুব বেশি ছিল, কাপস এনার্জির ক্ষেত্রে দেখছি লাভের এনার্জিটাও খুব বেশি। ফায়ার এনার্জি অনেক ওঠানামার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে, কাপস এনার্জিতেও আছে ওঠানামা, বাট অনেক কিছু স্মুথ আউট হবে নেক্সট 6 মান্থসে। ওকে, টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসছে। ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসার বার বৃদ্ধি হবে। যারা গভর্নমেন্ট জব খুঁজছিলেন বা স্টেবল জব খুঁজছিলেন, স্টেবল জব, স্টেবল রিলেশনশিপ নেক্সট 6 মান্থসে অ্যাট্রাক্ট করছেন ওয়াটার সাইন পিপল। আপনাদের কঠোর পরিশ্রম, আপনাদের দৃঢ় চেতা মানসিকতা কিন্তু আপনাদেরকে ভিক্টরি এনে দেবে। ওকে, এবং সাইড বাই সাইড রোম্যান্টিক লাইফও ভীষণ ভীষণ ভালো। প্রচুর প্রপোজাল পেতে পারেন ইন দ্যাট স্প্যান অফ টাইম নেক্সট 6 মান্থস। প্রচুর লাভ প্রপোজাল, প্রচুর ভালোবাসার সম্পর্ক তৈরি করার প্রস্তাব বিভিন্ন দিক থেকে আসতে পারে। ওকে, কিছু কিছু মানুষ প্রেম ভালোবাসার থেকে হয়তো ওই মানে প্রথম প্রথম নানা নানা করবেন, তারপরে ফাইনালি ওই নানা করতে প্যার তুমি সে কর बैठे ওই রকম। ওকে, কেরিয়ার ওয়াইজ কিন্তু আপনার হার্ডওয়ার্ক আপনার কথা বলবে। আপনাকে নিজে কিছু করতে হবে না, আপনার মুখে কিছু বলতে হবে না, আপনার কাজ আপনার হয়ে কথা বলবে। প্রচুর টাকা পয়সা আসছে। ওকে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আসছে, উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা পেতে পারেন, শ্বশুর বাড়ির সূত্রে টাকা পয়সা পেতে পারেন, এবং সেই যে লেগাসিটা যেখান থেকে টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন, সেই লেগাসিটাকেও আপনি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি পারিবারিক ব্যবসা থাকে, সেই ব্যবসায় আপনি যোগদান করে নিজস্ব পরিশ্রমের মাধ্যমে সেটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং রোম্যান্টিক রিলেশনশিপ, ভালোবাসার সম্পর্ক থেকেও প্রচুর সাপোর্ট আসছে গ্রুপ 2 ওয়াটার সাইন। লাভ, কেয়ার, সাপোর্ট, কিছুটা ছেলে মানুষই, কিছুটা পেপি লাভের এনার্জিও রয়েছে, এবং এটা আপনি এনজয় করবেন। কর্মব্যস্ততার মধ্যে নাই, পেপি লাভ, বাবু খেয়েছো কি না, বাবু ঘুমিয়েছো কি না, আপনি এনজয় করবেন, খুব সুইট লাগবে। গ্রুপ 2 আমি একটুখানি
ওরাকল কার্ডস দেখে নেব নেক্সট 6 মান্থস কি আসে। ভালো এনার্জি রয়েছে, আপনাদের পরিশ্রমের ফল আপনারা পাবেন। আপনাদের স্ট্রাগলটা না বৃথা যাবে না, যে মানে স্ট্রাগল করেই মরছি, কিছু তো হচ্ছে না, বা ব্যাড টাইমস তো কাটছে না, বা অনেকটা সময় লাগছে, এরকম নয়। আপনারা যে কাজ করবেন ফলাফল আপনারা পাবেন সঙ্গে সঙ্গেই প্রায়। কেরিয়ার দেখবো, ওয়াটার সাইন। Style. It's time to express yourself through design and art using your talent. Being creative with your finances can lead to success in your career. যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বন্ধুরা, আর্টিস্ট যারা, মিউজিশিয়ান, সিঙ্গার, কম্পোজার, ডান্সার, অ্যাক্টর, বা যে কোনো ফিল্ডে আপনারা যদি আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে যুক্ত থেকে থাকেন, তাদের জন্য খুব ভালো সময় আসছে। ঠিক আছে, ডিজাইনিং, ইন্টেরিয়ার ডেকোরেশন, ইন্টেরিয়ার ডিজাইনিং, এইগুলোর সাথে যারা যুক্ত থাকবেন না, তাদের জন্য খুব ভালো সময় নেক্সট 6 মান্থস। ওকে, নিজের ক্রিয়েটিভিটিকে আপনারা না পাবলিক প্ল্যাটফর্মে প্রুভ করতে পারবেন। হতে পারে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে, সাকসেস আসছে আপনাদের। ওকে, সাকসেস আসছে। নিজের প্রেজেন্টেশনটার উপরে একটু নজর দেবেন। অনেক সময় যতই ট্যালেন্ট থাকুক না কেন, প্রেজেন্টেশনটা ঠিকঠাকভাবে করতে পারে না মানুষজন, বলে না তাদের নাম ডাকটা সেভাবে হয় না। তো নিজের প্রেজেন্টেশন এবং ভ্যালু অফ ইয়োর আর্ট, অর্থাৎ একজন মানুষ তার আর্টকে কত মূল্যে বিক্রি করবেন, সেটার উপরেও কিন্তু অনেকটা সাকসেস তার নির্ভর করে। আমি প্রচুর মানুষকে দেখেছি খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস ফুটপাতে বিক্রি করছেন খুব সামান্য দামে, অথচ আমি এটাও জানি যে অনেক এমন ডিজাইনার রয়েছেন এই সমস্ত মানুষদের থেকে এই ধরনের ডিজাইন কিনে চড়া মূল্যে সেগুলো এলিট সমাজের কাছে বিক্রি করছেন। একই জিনিস, কিন্তু কিভাবে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে, তার প্রেজেন্টেশন কিভাবে দেওয়া হচ্ছে, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। আশা করি বোঝাতে পারছি। ওকে, Group 2. Okay, shopping. If you are thinking about making money in retail or online selling, this is good sign to try it. যারা রিটেল, হোলসেল, অনলাইন সেলিং, এইগুলোর বিজনেস, যে কোনো বিজনেস, সেটা যে কোনো দ্রব্যের হতে পারে, তাদের জন্য ভালো সময় আসছে। তারা চেষ্টা করতে পারেন, উন্নতি আসে এইসব দিকে। ইটস অলসো অ্যান অপরচুনিটি টু টেক ইউর বিজনেস অনলাইন। অনলাইন বিজনেস করতে যারা ইন্টারেস্টেড, নেক্সট 6 মান্থসে কিন্তু আপনাদের এই আইডিয়াটা আপনারা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারেন। বুস্ট আপ হবে ব্যাপারটা। ওকে, ব্যাপারটা বুস্ট আপ হবে। Objective. Writing down your goals will help you achieve them. Stay focused and take one step at a time towards reaching your dreams. অর্থাৎ অনেকের জার্নালিং করার অভ্যাস থাকে, জার্নালিং করাটাও কিন্তু ওয়ান অফ দ্য হিলিং প্রসেস। ওকে, অনেকেই থাকেন যারা নিজের মনের কথাগুলো ব্যক্ত করে লিখে নিজেকে হিল করতে পারেন। জার্নালিং ইজ অলসো আ হিলিং প্রসেস। নিজের গোলগুলোকে আপনি যদি কোথাও লিপিবদ্ধ করেন, শুধু এমনি নর্মাল জার্নালিং নয়, নিজের গোলগুলো কি করতে চাইছেন, কি করবেন, সেটাও কিন্তু আপনার গোল অ্যাচিভমেন্টে আপনাকে সাহায্য করে। ওকে, ফোকাস থাকুন বন্ধুরা, এবং টেক ওয়ান স্টেপ অ্যাট আ টাইম টুয়ার্ড রিচিং ইয়োর ড্রিমস। অর্থাৎ তাড়াহুড়ো না করে
ধীরে চলনীতিতে বিশ্বাসী হতে বলা হচ্ছে আপনাদের। অবশ্যই আপনারা যেটা চাইছেন কেরিয়ার ওয়াইজ অ্যাচিভ করতে পারছেন। ওকে, গ্রুপ 2 ওয়াটার সাইন। আমি একটুখানি রিলেশনশিপের জায়গাটা দেখব। যদিও রিলেশনশিপের জায়গাটা খুব ভালো এসছে আপনাদের। রোম্যান্স, ডিভাইন কাউন্টার পার্টকে অ্যাট্রাক্ট করার এনার্জি প্রচুর ভালোভাবে রয়েছে। টু মাচ ওয়ার্ক, you tell yourself it's too much work, but it's really an excuse not to get involved. কিছু কিছু মানুষের হতে পারে গ্রুপ 2তে রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে অ্যালার্জি রয়েছে। আমি একটা ডিনায়ালের এনার্জি কিন্তু দেখেছিলাম রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে, বা এত প্রপোজাল পেয়ে বা এত মানুষের অ্যাটেনশন পেয়ে হতে পারে আপনারা এটা পালিয়ে থাকার, লুকিয়ে থাকার চেষ্টা করতে পারেন কাজের এক্সকিউজ দিয়ে। সেটা না লং টার্মে ওয়ার্ক করবে না। আর এই এক্সকিউজটা আপনারা প্লিজ দেবেনও না, এটা কোনো লাভ হবে না। নিজের থেকে নিজে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, ফেস করুন নিজেকে। বডি শেম, ইউ ফিল আনঅ্যাট্রাকটিভ টু আদার্স, ওয়ার্ক অন অ্যাকসেপ্টিং ইয়োর সেলফ, ফ্লজ অ্যান্ড অল। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনাদের বডি কনফিডেন্স না থাকার কারণে আপনারা হয়তো ঠিক খোলামেলাভাবে ভালোবাসার মানুষটির সাথে মিশতে পারছেন না। বডি কনফিডেন্স, আমি কালো, আমি মোটা, আমার মাথার চুল পাতলা, আজকে হয়তো প্রপোজ করছে আমি অ্যাকসেপ্ট করব, কাল হয়তো অন্য ভালো কাউকে পেলে আমাকে ছেড়ে দেবে। বডি কনফিডেন্সের অভাব, বডি শেমিংয়ের শিকারও হতে পারেন কিছু কিছু মানুষ। এই দুজন মানুষেরই গায়ের রং দেখুন একটু কালো হতে পারে, গায়ের রং নিয়ে আপনাদের বডি শেমড হতে হয়েছে, যার জন্যে যখন সত্যিকারের ভালোবাসা, তার রূপ যেরকম যে কোনো খুশি হতে পারে যে সে একেবারে কন্দর্পকান্তি চেহারা, খুব সুন্দরী হতেই পারে, বাট আপনি হয়তো তাদের কাছে খুব লো ফিল করছেন বিকজ আপনার বডি কনফিডেন্স নেই। এই এনার্জিটা আসতে পারে, এই এনার্জি থেকে কিন্তু বেরিয়ে আসতে বলা হচ্ছে আপনাকে। বটম অফ দ্য ডেকে কী এসে দেখুন, ফিয়ার অফ চিটিং, নট এভরি ওয়ান চিটস, ইউ নিড টু ওপেন ইউর হার্ট অ্যান্ড ট্রাস্ট ইউর পার্টনার। যেটা আমি বলছিলাম বন্ধুরা, এরকম হতে পারে আপনার মনে হতে পারে যে আমাকে এখন প্রপোজ করছে, হতে পারে আমার থেকে বেটার কাউকে পেয়ে হয়তো তাকে নিয়ে নিল। আপনাদেরকে বলা হচ্ছে এই ফিয়ার অফ চিটিংয়ের থেকে বেরোন, সবাই চিট করে না, নিজের পার্টনারকে বিশ্বাস করতে হবে। ওকে, এবং সৌন্দর্য ব্যাপারটা না ভীষণ আপেক্ষিক, মানে একজনের চোখে যেটা সুন্দর অন্যের চোখে সেটা সুন্দর নাও হতে পারে। অলরাইট, সুতরাং ওইভাবে কখনো নিজেকে বিচার করবেন না প্লিজ। আপনি আপনার মতো করে সুন্দর, আপনি তার চোখে সুন্দর। অলরাইট, আমি একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি। আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুজন খুব হ্যান্ডসাম অভিনেতা রয়েছেন যাদের স্ত্রীরা অত্যন্ত সাদামাটা, ওভারওয়েট, দেখতে সাদামাটা, এবং দুজন অভিনেতাই সুপুরুষ কন্দর্পকান্তি চেহারা, বাট তারা কিন্তু ভালোবেসে বিয়ে করেছেন তাদের স্ত্রীদের। সো ওইটা ম্যাটার হয় না। ইফ দের ইজ লাভ, নাথিং ম্যাটার্স। ওকে, সো ইয়া, গ্রুপ 2 ওয়াটার সাইন থেকে যারা বিলং করছেন, বডি কনফিডেন্স গ্রো করুন। আপনি আপনার মতো করে সুন্দর, এই ভাবনা চিন্তাটা থাকা ভীষণভাবে জরুরি। ক্ল্যারিটি থাকা জরুরি নিজের সম্পর্কে। ওভারঅল দেখব আমি গ্রুপ 2। আবার এরকমও আছে প্রচুর মহিলা প্রচুর এমন পুরুষকে বিয়ে করে থাকেন যাদের বাহ্যিক সৌন্দর্য অতটা নয়। তাতে কিছুই নয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অলরাইট,
সো এই বিউটিটা না, আউটার বিউটিটা ভীষণ একটা কনসেপচুয়াল জিনিস। ওকে বন্ধুরা, আমি দেখব ওভারঅল কি আসছে গাইডেন্স ফর গ্রুপ 2, অল মাই ওয়াটার সাইন পিপল। ইউ আর গুড এনাফ, যেটা আমি বলছিলাম, আপনি যথেষ্ট, আপনি সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। ফুল মুন ইন ভার্গো, ইউ আর গুড এনাফ। কনক্লুশনস আর উইদিন রিচ, ফুল মুন এক্লিপস। কোনো কিছু নিয়ে যদি আপনি দুশ্চিন্তা করছিলেন বা কোনো কিছু শেষ কবে হবে এটা নিয়ে যদি অপেক্ষমান থেকে থাকেন, খুব তাড়াতাড়ি হতে চলেছে। ওকে, আপনি নিজের মধ্যে নিজে কনফিডেন্ট থাকুন, খুব তাড়াতাড়ি আপনি কনক্লুশনে পৌঁছাচ্ছেন। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, এটা গ্রুপ 1-এও এসেছিল। এর অর্থ হলো না কোনো কিছু ধরে বসে থাকবেন না, সব কিছুর জন্যেই প্রস্তুত থাকবেন। কোনো কিছু স্থির, কোনো কিছু অপরিবর্তন, মানে পরিবর্তনশীল নয়, এইরকমভাবে ভেবে বসে থাকবেন না। ফ্লেক্সিবল থাকুন, সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলুন। ওকে, সো গ্রুপ 2 ছিল আপনাদের জন্য রিডিং। আগামী 6 মাস 2026 সালে কেমন যাচ্ছে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জি ক্লেন্স করব বন্ধুরা, কার্ডটা সরিয়ে দিই। ওকে, গ্রুপ 3 এস অফ সোর্ডস, যারা জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এয়ার সাইন, যাদের জোডিয়াক সাইন, সান সাইন বা মুন সাইন, যারা এই কার্ডটি চুজ করেছেন বা গ্রুপ 3 চুজ করেছেন বন্ধুরা, দেখে নেব 2026 জুলাই থেকে ডিসেম্বর মাস কেমন যাবে আপনাদের। ওকে, আমি কোনো পাইল বা কোনো গ্রুপের ক্ষেত্রেই খুব বেশি বড় রিডিং করছি না, খুব এক্সাগারেট করছি না, কোনো কিছু ইলাবোরেট করছি না। স্পেসিফিক যে মেসেজেসগুলো ডাউনলোড হচ্ছে আমি বলছি, যতটুকু যেখানে বলার দরকার সেখানে বলছি। ওকে, কারণ ভিডিওটা খুব বেশি বড় হোক এটা আমি চাইছি না। খুব বেশি বড় ভিডিও আপলোড করতেও অনেক সমস্যা হয়, অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। সো ইয়া, গ্রুপ 3, all my air signs. Ten of Wands. Okay, okay. 9 of Cups. All right. 3 of Cups reverse. এটাকে আমি রিভার্স হিসাবেই নেব। রিভার্স যখন এসছে, নাইট অফ ওয়ান্স। ওকে ওকে ওকে, Knight of Pentacles, Knight of Wands, Knight of Pentacles. Okay, 5 of Wands. Ace of Swords, এটাও রিভার্স, স্ট্রেঞ্জ। অ্যান্ড 9 of Swords. ওকে, রিভার্স কার্ডগুলো আমি রিভার্স হিসাবেই নেব। 4 of Swords রিভার্স কার্ডেরও মিনিং থাকে। ওকে,
সো বন্ধুরা, কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবকে বিশ্বাস করে ঠকতে হতে পারে আগামী 6 মাসে। ওকে, একটু সিক্রেটিভ হন। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবী বা গ্রুপ অফ ফ্রেন্ডস যাদেরকে খুব ঘনিষ্ঠ বলে মনে করেন, ভুলক্রমেও আপনার লজিক্যাল মাইন্ড হয়তো জানে যে এরা আমাকে কোনোভাবেই ধোকা দেবে না, আমাকে বিপদে ফেলবে না। ভুলক্রমেও নিজের লজিক্যাল মাইন্ডকে বিশ্বাস করবেন না। নেক্সট 6 মান্থস বিশেষ করে বন্ধু বান্ধবের ক্ষেত্রে, ঘনিষ্ঠ বন্ধুর ক্ষেত্রে একটু সিক্রেসি মেনটেন করবেন। গ্রুপ 3, নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে ভীষণভাবে এনজয় করুন। আপনি লাইফে যেটা যেটা অ্যাচিভ করতে চেয়েছিলেন বা চাইছেন, অনেক কিছুরই শুরু হবে নেক্সট 6 মান্থসের মধ্যে। বাট সঙ্গে সঙ্গেও না, বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের কথা বলবে, তারা আপনাকে আটকানোর চেষ্টা করবে। আপনার ফ্রিডম দেখে তারা হয়তো ভীষণভাবে কি বলবো, ভালনারেবিলিটিতে চলে যাবে, ভালনারেবল এনার্জিতে চলে যাবে। আপনাকে নানান নির্দেশ উপদেশ দিয়ে 5 কথা বলে আটকানোর চেষ্টা করবে। কাম দেওয়ার দরকার নেই। ওকে, নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে এনজয় করুন। বাট এখানে একটা গল্প আছে বন্ধুরা, স্বাধীনতা উপভোগ করুন, সেটা যেন স্বেচ্ছাচারিতার পর্যায়ে না চলে যায়। তাহলে কিন্তু আবার মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার একটা এনার্জি রয়েছে। গ্রুপ 3 এর মানুষজন আগামী 6 মাসে নিজের কেরিয়ারের ক্ষেত্রে নিজের কাঁধে চেপে থাকা আননেসেসারি বোঝাগুলোকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারছেন। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ করে কেরিয়ারে ভীষণ ক্ল্যারিটি আসছে। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, ধীরে চলো পদক্ষেপে এগোবেন। বাট ফাইনালি কিন্তু যেটা করতে চাইছেন কেরিয়ার ওয়াইজ, যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটাই অ্যাচিভ করতে পারবেন। বাট হঠাৎ করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যারা পাচ্ছেন, যারা নতুন করে কেরিয়ার শুরু করছেন, হঠাৎ করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়েছেন, স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে সেটা মনে রাখার চেষ্টা করবেন। খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়ে আমি সেসব করতে আরম্ভ করে দিলাম যেটা পরবর্তীকালে আমাকে সমস্যায় ফেললো, আমার নাইটমেয়ারের কারণ হয়ে দাঁড়ালো। সাবধান। বিশেষ করে না, বন্ধুত্বের ফাঁদে পা দিয়ে গন্ডগোল করে ফেলার একটা টেন্ডেন্সি নেক্সট 6 মান্থসের মধ্যে একটা মানে টাইম লাইন এমন ক্রিয়েট হতে পারে না যেটা একটু ডিস্টার্বিং হয়ে দাঁড়াতে পারে। এই জন্যই আপনাদের এই সময় গাইডেন্সটা দিয়ে দেওয়া হচ্ছে। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের বিশ্বাস করে নিজের পার্সোনাল লাইফের সিক্রেট কথা বা আপনি আগামী দিনে নিজের ব্যক্তিগত জীবনে কি সিদ্ধান্ত নেবেন, কোনো সম্পর্ক রাখবেন না ছেড়ে বেরিয়ে যাবেন, বা কেরিয়ার ওয়াইজ নিজের লাইফে কি সিদ্ধান্ত নেবেন, কোনো চাকরিতে থাকবেন নাকি চাকরি ছেড়ে ব্যবসা করবেন, নাকি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিয়ে গভর্নমেন্ট জব করবেন, ডোন্ট শেয়ার। জাস্ট জিপ করে ফেলুন, মুখে একদম চেন দেওয়া, চেন আটকে দেওয়া। আপনার স্বাধীনতা বা আপনার একটু কেয়ারলেস অ্যাটিটিউড, একটু বোহেমিয়ান টাইপের টেন্ডেন্সি যেন আপনার কষ্টের কারণ, দুঃখের কারণ বা সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়। এই জায়গাটা একটুখানি আপনাকে, কারণ আপনার না এখানে দেখুন রিভার্সে এসছে, তো লজিক্যাল মাইন্ডটা কিছুটা অফ থাকবে। এটা হতে পারে, একটা কারণ হতে পারে যে আপনার উপরে বহু দিন ধরে আপনার পরিবারের বোঝা, কেরিয়ারের বোঝা চেপে রয়েছে, অনেকের প্রত্যাশা চেপে রয়েছে। প্রত্যাশা পূরণ করতে করতে আপনার
ক্লান্ত আপনি, আপনার লজিক্যাল মাইন্ডকে আপনি রেস্ট দিয়ে রেখেছেন। দেখবেন অনেক সময় না আমাদের মাথায় অনেক কিছু দায়িত্ব কর্তব্যের চাপ থাকলে না অনেক সময় আমাদের মাথা কাজ করে না। খুব ন্যাচারাল ইনস্টিংক্ট, এটা ভেরি ন্যাচারাল। তখন না আমরা ভাবতে চাই না কোনটা ঠিক কোনটা ভুল, বা হয়তো কাছের মানুষদের উপর ডিপেন্ড করতে চাই। তখন মনে করি যে আমাদের ভাবার দরকার নেই, ওরাই ভেবে নেবে। গ্রুপ 3-র ওয়ান অ্যান্ড অনলি মেসেজ যেটা চ্যানেল হচ্ছে, ভীষণভাবে সতর্ক থাকবেন। নেক্সট 6 মান্থস গ্রাউন্ডেড থাকবেন। যখন তখন যাকে তাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, 5 জনে 5 কথা বলবে, যেটা আমি বললাম। হয়তো আপনাকে আপনার স্বাধীনতা উপভোগ করার ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবেন। সব ক্ষেত্রে সবার কথা শোনার দরকার নেই। হয়তো আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আপনার একটা খুব সুন্দর শাড়ি কিনতে ইচ্ছা হলো, বা আপনার হয়তো, আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, একটা বাইক কিনতে ইচ্ছা হলো, কিনুন। সেখানে যদি সবাই না না করতে থাকে, অত ভাবার দরকার নেই। বাট স্বাধীন হয়েছেন মানে একেবারে বোহেমিয়ান হয়ে গেলেন, প্রচুর নেশা করছেন, আজে বাজে লোকের সাথে বেশি মিশছেন, কন্ট্রোল। এটা ছেলে মেয়ে নির্বিশেষে সকলের। এখানে মহিলার ফটো দেখে ভাববেন না আমি এখানে ম্যাসকুলিন জেন্ডারদের কিছু বলছি না। বহু বহু এমন হয়, বিশেষ করে স্টুডেন্টসরা না, এরকম প্রচুর পুরুষ মানুষ স্টুডেন্টস একসাথে বন্ধুদের সাথে নেশা করতে বেরিয়েছেন, নেশা করে মারামারি লাগলো, এমন একটা জায়গায় একজন আঘাত করে ফেললো যে অপরজন মরিয়ে গেল। এরকম প্রচুর হয়। এখানে আমি কোনো ভয় দেখানো কথাবার্তা বলছি না। যা মেসেজ চ্যানেল হচ্ছে আমাকে সেটা এক্সপ্লেন করে আপনাদের বলতে হচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। নিজের ফ্রিডমকে কিভাবে ইউটিলাইজ করবেন সেই সম্পর্কে একটা নেসেসারি নলেজ আপনি গেইন করতে পারছেন নেক্সট 6 মান্থসে গ্রুপ 3, এবং আপনি সাকসেসফুল হবেন। কারণ নাইট অফ পেন্টিকলস এসছে তো, এই হলো মাথা ঠান্ডা করে চলার মানুষ। এবং অদ্ভুতভাবে না নিজের ফাইন্যান্স ম্যানেজ করতে পারছেন গ্রুপ 3। কোন খাতে কত খরচ করতে হবে, অদ্ভুতভাবে ফাইন্যান্সের জায়গাটা ম্যানেজ করতে পারছেন গ্রুপ 3। আমি একটু দেখব ইন্ডিভিজুয়ালি আপনাদের কেরিয়ার ওয়াইজ কেমন এনার্জিতে থাকছেন আপনারা। আমি যেটা বললাম যে যাকে বন্ধু ভাবেন ভাবুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট একটু সিক্রেসিভ হন। কিছু কিছু জায়গায় একটু সিক্রেসি মেনটেন করবার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। কেরিয়ার দেখব গ্রুপ 3। ওকে, এটা গ্রুপ 2তে এসেছিল, টেকিং চান্সেস, চান্স চেঞ্জ, ইটস টাইম ফর আ লিপ অফ ফেথ ইন দিস সিচুয়েশন, বি মোর কারেজিয়াস ইন ডিলিং উইথ ইউর ফাইন্যান্সেস, ইট মে বি আনসার্টেন বাট মে লিড টু গ্রেট রেজাল্টস। ফাইন্যান্স ম্যানেজ করার ক্ষেত্রে একটা অদ্ভুত স্কিল বা ক্যাপাবিলিটি আপনি গেইন করতে পারছেন নেক্সট 6 মান্থসে গ্রুপ 3। এবং আপনার না মানে রিস্ক নিতে হবে। কেরিয়ারে যদি গ্রোথ করতে চান, ইউ হ্যাভ টু টেক রিস্ক, ইউ হ্যাভ টু টেক দ্য চান্স। ওকে, নো রিস্ক নো গেইন। এবং কেরিয়ার ওয়াইজ একটা চেঞ্জ আসবে, সেটা তো আমি বলেইছি, চেঞ্জ আসবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসছে ভীষণভাবে। আমি আরও 2টো কার্ড নেব, যেহেতু এই কার্ডটা রিপিট হচ্ছে, আমার মনে হচ্ছে আর 2টো কার্ড নেওয়া উচিত। ফিস্ট, it's time to celebrate your hard work and even your small wins. Unexpected income or pay raises is on the horizon.
হ্যাঁ, আপনি না ভীষণভাবে এনজয় করতে চলেছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা। ওকে, কোনো আনএক্সপেক্টেড সোর্স অফ ইনকাম আপনার খুলে যেতে পারে, কোনো আনএক্সপেক্টেড সোর্স থেকে ইনকাম হলো, বা একটা হাইক পেলেন স্যালারিতে, পে রেজ হলো, সম্ভব হতে পারে, বা ব্যবসা করতে গিয়ে ভীষণভাবে লাভবান হলেন, হঠাৎ করে বিক্রি বাড়লো, পসিবল। কোলাবোরেটিভ, ওয়ার্কিং উইথ সামওয়ান হু শেয়ার্স দ্য সেম গোলস as you will increase your power and reach. Someone wants to do business with you. বিজনেস যদি করে থাকেন কোলাবোরেশন করতে পারেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন কোলাবোরেটিভ ভিডিওস করতে পারেন, লাভবান হবেন। এবং গ্রুপ 3 আপনাদেরকে বলা হচ্ছে যে সমমানসিকতার মানুষজনদের সাথে কাজকর্মে ইনভলভ হন, সেটা অফিস হোক কিংবা আপনি যদি চাকরি করেন চাকরির ক্ষেত্র হোক বা ব্যবসার ক্ষেত্র, সমমানসিকতার মানুষজনের। ঘুম পাচ্ছে আমার, জানি না কেন টায়ার্ড ফিল করছি আমি আজকে ভীষণ, রিডিং করতে গিয়ে হতে পারে এটা ওভারঅল এনার্জি, যদিও কিন্তু টায়ার্ড ফিল করার কথা নয়। সো সমমানসিকতার মানুষজনের সাথে কিন্তু ইন্টারাকশন বাড়ান, সেটা আপনি চাকরি করুন কি ব্যবসা করুন, এটা কিন্তু লাভবান হবেন এতে করে। কানেকশনস, টিম ওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক। অ্যাকচুয়ালি কী বলুন তো, এই যে সমমানসিকতার মানুষজনের সাথে যদি আপনি টিম ওয়ার্কে ইনভলভ হন, বিশেষ করে চাকরির ক্ষেত্রে, তাহলে কিন্তু সাকসেসটা অনেক সহজে ধরা দেবে। অ্যালাউইং আদার্স টু শেয়ার দেয়ার ট্যালেন্টস অ্যান্ড স্কিলস উইথ ইউ উইল হেল্প ইউর ক্যারিয়ার অ্যান্ড বিজনেস গ্রো ফার্দার। অর্থাৎ 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। একটুখানি নিজের এক্সপিরিয়েন্স স্কিলস অন্যের সাথে শেয়ার করে কাজ করুন, তাতে কি লাভ হবে, অন্যরাও আপনাকে একই রকমের অভিজ্ঞতা শেয়ার করে হেল্প করতে পারবে। এতে কি আপনাদের একটা মাস গ্রোথ হবে। ওকে, এবং মাস গ্রোথেই কিন্তু আপনার গ্রোথ। গ্রুপ 3, আমি একটু রিলেশনশিপের জায়গাটা দেখব গ্রুপ 3 এর। Too much. You tell others too much about yourself all at once. Sit back and listen more. যেটা আমি বলছিলাম বন্ধুরা, নিজের সম্পর্কে কোনো কিছু অন্যকে বলার আগে হোল্ড অন, হোল্ড ব্যাক ইয়োর সেলফ, শুনুন। ওভার শেয়ারিং টেন্ডেন্সি থাকতে পারে কিছু মানুষের। গ্রুপ 3 যারা দেখছেন, নিজের সম্পর্কে অত এক্সপ্রেস করার দরকার নেই। নেক্সট 6 মাস একটু সাবধানে থাকতে হবে বন্ধুরা। বলার থেকে বেশি শুনুন, কাজে লাগবে, বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কগুলোর ক্ষেত্রে অবশ্যই। অলরাইট, টু মাচ ওয়ার্ক, এই কার্ডটাও রিপিট হলো। নিজেকে বেশি কাজের মধ্যে ডুবিয়ে রেখে সম্পর্কগুলো থেকে পালানোর চেষ্টা করবেন না বন্ধুরা, ঠিক আছে? দেখুন বটম অফ দ্য ডেকে হয়েছে হার্ড টু গেট, ইউ আর মিসিং অপরচুনিটিস বাই প্লেইং টু হার্ড টু গেট, গিভ সামওয়ান আ চান্স। এটা এসকেপিংয়ের এনার্জি, ইমোশনালি এসকেপ করতে চাইছেন এমন একটা এনার্জি না রয়েছে। বিশেষ করে লং টার্ম কমিটমেন্ট ফোবিয়া, লং টার্ম কমিটমেন্টে ধরা দিতে না চায় এরকম একটা টেন্ডেন্সি গ্রুপ 3 এ রয়েছে। ওকে, এইভাবে কিন্তু রিলেশনশিপ ধরা দেবে না। রিলেশনশিপে জড়াতে গেলে ভীষণভাবে ক্ল্যারিটি থাকার দরকার আছে, এবং ক্ল্যারিটির জায়গাটা না আপনারা একটুখানি কনফিউজই থাকছেন নেক্সট 6 মাস। সম্পর্কর জায়গাগুলো একটুখানি ঘেটে রয়েছে, সম্পর্কগুলো না একটু সেন্সিটিভ হয়ে থাকবে, একটু ডেলিকেটলি ডিল করতে হবে।
too risky. You feel like it's not worth the risk, but opening your heart is a risk worth taking. সেই সেম মেসেজ অলমোস্ট। একটু ফ্লেক্সিবল হতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কালেকটিভলি না ভীষণ একটা শক্ত হয়ে থাকার এনার্জি, মানে যেন আমি নিজেকে প্রকাশ করব না, আমি নিজেকে ভাঙবো না, খুলবো না। কেন? মানে অতীতের অভিজ্ঞতা আপনাদেরকে এতটাই শ্রুড বানিয়ে দিচ্ছে, তাহলে তো মুশকিল। রিলেশনশিপে ট্রাস্ট করতে তো পারবেন না এইভাবে, কীভাবে হবে? গ্রুপ 3 ওভারঅল এনার্জিটা দেখবো গ্রুপ 3 এর। আমি দেখছি প্রত্যেকটা ডেকেই না এইরকম একটা কমন, এটা মনে হচ্ছে কালেকটিভ লেভেলে আছে যে ফ্লেক্সিবিলিটির দরকার, ফ্লেক্সিবিলিটির অভাব। সবাই নিজেকে ভীষণভাবে চেপে চুপে রেখে দিচ্ছে। সারেন্ডার টু দ্য ডিভাইন, ফুল মুন। দেখুন কি বলছে, একটু ঈশ্বরের উপরেও ভরসা রাখুন, একটু ভগবানকেও তার কাজটা করতে দিন। আপনি সতর্ক থাকছেন নিজেকে প্রোটেক্ট করার জন্য, ইটস অল রাইট, বাট একটু ঈশ্বরের উপরেও বিশ্বাস করুন। হ্যাঁ, একটু সারেন্ডার করুন, সারেন্ডার টু দ্য ডিভাইন। গ্রুপ 3 কনক্লুশনস আর উইদিন রিচ। ফুল মুন এক্লিপস, ফুল মুন পূর্ণিমা, ফুল মুন এক্লিপস অমাবস্যা। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 3 মধ্যে দুটি পরস্পর বিরোধী চিন্তা ভাবনা কাজ করতে পারে। আপনাদের এই সব সোর্সটা না রিভার্স এসছে না, আপনাদের লজিকের জায়গাটায় ক্ল্যারিটি পাবেন না নেক্সট 6 মান্থস। একটু কন্ট্রাডিক্টরি থটস বড় বেশি জ্বালাবে, পরস্পর বিরোধী চিন্তা ভাবনা। Expect powerful change, new moon eclipse. মানে এটা ছিল পূর্ণিমা, এটা হচ্ছে পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটা হচ্ছে অমাবস্যায় যে চন্দ্রগ্রহণটা। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, চেঞ্জ আসে। ওকে, গ্রুপ 3 চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার মানসিকতাটা রাখবেন। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। ফুল মুন ইন স্করপিও। কিছু কিছু মানুষের মুখোশ খুলবে, কিছু কিছু মানুষের সম্পর্কে না আপনার ধারণা বদলে যাবে। অলরাইট, গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম জুলাই থেকে ডিসেম্বর 2026 আপনাদের কেমন যেতে চলেছে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। গ্রুপ 3 ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করব, লাস্ট একটা গ্রুপ বাকি। এস অফ পেন্টিকলস। যারা এস অফ পেন্টিকলস এই কার্ডটি চুজ করেছেন বন্ধুরা, অবশ্যই আর্থ এনার্জির কথা হচ্ছে এখানে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন যদি আপনাদের জোডিয়াক সাইনে সানসাইন বা মুন সাইন হয়ে থাকে, তাহলে এই গ্রুপটি, এই পাইলটি আপনাদের জন্যে
টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন যাদের সানসাইন বা মুন সাইন, এই পাইলটি, এই গ্রুপটি আপনাদের জন্য। ওকে, দেখব কি আসছে আগামী 6 মাস। Ace of Wands. Okay. Okay, the Sun card. Wow. Eight of Swords. Okay, সাকসেস আসছে ভীষণভাবে সাকসেস আসছে। অ্যান্ড দ্য টেম্পারেন্স, পার্সোনাল লাইফ এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন। নতুন করে শুরু করছেন কিছু কিছু মানুষ, ফুল অফ এনার্জি, ফুল অফ পজিটিভ এনার্জি বলা ভালো, ভীষণ ফুল অফ পজিটিভ এনার্জি থাকবেন সব সময়। প্রেগন্যান্সির খবর আসতে পারে কিছু কিছু মানুষের। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, আপনাদের লাইফে আপনার স্ত্রী, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি নিজে প্রেগনেন্ট হতে পারেন, প্রেগনেন্সির সুখবর আসতে পারে। ওকে, ওয়ার্ল্ড ট্যুর করবার এনার্জিও রয়েছে এখানে। 2 of Pentacles, 2 of Wands, 9 of Pentacles, and the Tower, Temperance and the Tower, 14 and 16 card number, 10 of Cups, কমপ্লিশন, হ্যাপিনেস, ফুলফিলমেন্ট, অনেক কিছু আসছে। কিছু কিছু মানুষের লিটারালি বিয়ে হবে এবং বিয়ের পরপরই হয়তো সন্তান হওয়ার সুখবর পাবেন। যারা অলরেডি আপনাদের ফ্যামিলিতে, আপনারা ফ্যামিলি রয়েছে একটা অলরেডি, যদি কোনো রকমের সাংসারিক অশান্তি, ঝুট ঝামেলা ভোগ করছিলেন, নেক্সট 6 মান্থস কিন্তু ইউনিয়ন বা রিইউনিয়ন আসছে। খুব হ্যাপি গো লাকি এনার্জিতে থাকতে চলেছেন গ্রুপ 4। এস অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, নতুন করে শুরু করবেন, নতুন এনার্জি, নতুন উদ্যম নিয়ে আবার নতুন করে শুরু করছেন। কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ পজিটিভ ভাইব্রেশন থাকবে, ওভারঅল সাকসেস আসছে। নিজের কিছু ধ্যান ধারণা, নিজের কিছু ক্লিশে ধ্যান ধারণা বা নিজের কিছু চিন্তা ভাবনা, যেটা হয়তো আপনাকে গ্রো করতে দিচ্ছিল না সেভাবে, বা বহুকাল ধরে লোকজন বা সমাজের চাপিয়ে দেওয়া কতগুলো রীতিনীতি যার বাইরে বেরোনোর সাহস হয়তো করতে পারছিলেন না। ফর এক্সাম্পল, আপনি যদি খুব রক্ষণশীল কোনো পরিবার থেকে বিলং করে থাকেন, ধরুন আপনি মহিলা, আপনি কোনো রক্ষণশীল পরিবার থেকে বিলং করেন, যেখানে মনে করা হয় যে মহিলা মাত্রই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে, তাদের চাকরি বাকরি করার কোনো অধিকার নেই, প্রয়োজন নেই। এবং এই রক্ষণশীল সামাজিক যে চেতনা বা বোধ, যেটা আপনি আপনার পরিবার থেকে ইনহেরিট করেছিলেন, হয়তো দীর্ঘদিন ধরে আপনার বিলিফ সিস্টেমেও এটাই ছিল, সেই একটা ক্লিশে ধ্যান ধারণা ভেঙে বেরিয়ে আসছেন। নিজের ফ্রিডমকে, নিজের গ্রোথকে চুজ করছেন গ্রুপ 4। নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে চুজ করছেন, নিজের গ্রোথকে চুজ করছেন, পাওয়ারকে চুজ করছেন, ইন্সপিরেশনকে চুজ করছেন, ফাইনালি সাকসেসকে চুজ করছেন। এবং এই ফিনান্সিয়াল গ্রোথটা শুধু এমন নয় যে প্রচুর টাকা এলো বাট আপনি জানেন না যে কি করবেন সেই টাকা দিয়ে, বা কোনো কিছু ভালো লাগে না, তা না, একটা ওভারঅল অ্যাচিভমেন্ট, গুড ভাইবস অ্যান্ড গুড এনার্জিজ নেক্সট 6 মান্থসে। কিছু কিছু মানুষ ট্যুর প্ল্যান করতে পারেন, ওয়ার্ল্ড ট্যুর হতে পারে সেটা, বা বিদেশে বড় কোনো ট্যুর হতে পারে, সাপোজ প্যারিস, লন্ডন,
পুরো প্ল্যান প্রোগ্রামিংটা পরিবারকে নিয়ে করবেন এবং খুব সুন্দর হবে সেটা। ওকে, কিছু কিছু মানুষের এটা হতে পারে যে আপনারা হয়তো জীবনে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিকঠাক করে উঠতে পারছিলেন না, সেক্ষেত্রে আপনি নেক্সট 6 মান্থস অদ্ভুতভাবে দেখলেন যে এই স্কিলটা আপনি রপ্ত করেছেন কী করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা যায়, মানে ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ কী করে ব্যালেন্স করা যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে উল্টোটাও হতে পারে আপনি এতদিন ধরে খুব সুন্দরভাবে ম্যানেজ করছিলেন, বাট নেক্সট 6 মান্থসে একটু পার্সোনাল লাইফ এবং কেরিয়ার দুটো একসাথে ব্যালেন্স করে চলতে একটুখানি সমস্যা হতে পারে। এই সিনারিওতে কিছু চেঞ্জ আসতে পারে, পসিবল, বাট আপনি সবটাই খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। গ্রুপ 4 ভীষণভাবে পরিবারের সাপোর্ট পেতে চলেছেন, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের সন্তান, মা বাবা প্রত্যেকের থেকে ভীষণ পজিটিভ এনার্জি, ভীষণ সাপোর্ট গেইন করতে চলেছেন। কেরিয়ার ওয়াইজ যদি আপনি অনেক দিনের কেরিয়ার হয়ে থাকে, নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন, বা আপনার কাজের পদ্ধতিতে যে নতুনত্ব আনতে চলেছেন আপনি নেক্সট 6 মান্থসে, তাতে সবার থেকে ভীষণভাবে পজিটিভ একটা রেকগনিশন বা আউটকাম পাবেন। নতুন যারা কেরিয়ার স্টার্ট করছে, খুব খুব ভালো সময় ফ্রেশার্সদের জন্যে, নতুন কিছু শেখার অপরচুনিটি পাবে। ইভেন চাকরি সূত্রে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে টাকা পয়সা কোথায় কিভাবে ইনভেস্ট করবেন সেই নিয়ে একটুখানি ইনিশিয়াল কনফিউশন থাকতে পারে, বাট আপনি কোনো প্রপার মেন্টর বা গাইডকে পাশে পাবেন যিনি আপনাকে সাহায্য করে দেবে এইসব বিষয়ে। ওকে, কিছু কিছু ভালো ইনভেস্টমেন্ট প্ল্যানের হদিশ নেক্সট 6 মান্থসে আপনি পেতে চলেছেন। ওকে, যেখানে প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করলে ভবিষ্যতে আপনার লাভই লাভ। খুব ভালো এনার্জি গ্রুপ 4। আমি এবার একটু ইন্ডিভিজুয়ালি দেখব কেরিয়ার, আপনার রিলেশনশিপস মানে কিন্তু সমস্ত রিলেশনশিপের কথা বলছি, শুধুমাত্র রোম্যান্টিক নয়। এবং ফাইনালি ওভারঅল দেখে নেব। ওকে, গ্রুপ 4 কেরিয়ার ওয়াইজ প্রথমে দেখছি নেক্সট 6 মান্থস কি আসছে। Mishaps, there may be some minor setbacks, but they are only asking you to review your work and see what you have missed. Mistakes teach us valuable lessons. ছোটোখাটো কিছু ভুল ত্রুটি হতে পারে কেরিয়ার ওয়াইজ, ওকে, যেইগুলো হয়তো আপনাকে ভবিষ্যতে বৃহত্তর ক্ষতির হাত থেকে বাঁচাবে। কোনো রকমের ইগো রাখবেন না, যদি ছোটোখাটো ভুল ত্রুটি হয় সেটাকে মেনে নিন এবং সেখান থেকে শেখার চেষ্টা করুন। সিনিয়ররা যদি বকাঝকা করে বা আপনাকে শেখাতে গিয়ে যদি 2-4টে উঁচু নিচু কিছু বলল, ইগোতে নিয়ে নেবেন না, সেটাকে শেখার চেষ্টা করুন। এটা কিন্তু ভবিষ্যতে বড় রকমের কোনো সেটব্যাক থেকে আপনাকে বাঁচাতে পারে কেরিয়ার ওয়াইজ। 4 চয়েসেস, দেয়ার আর মেনি অপরচুনিটিস ওয়েটিং ফর ইউ। অনেক সুযোগ আসছে। ডোন্ট ডাউট ইউর সেলফ, ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট টু মেক বেস্ট পসিবল ডিসিশন। নিজের ইনস্টিংক্টকে ভরসা করে সামনের দিকে এগিয়ে চলুন। কনফিউজ হবেন না, নিজেকে ডাউট করবেন না, আপনার ইনস্টিংক্ট আপনাকে সঠিক পথ দেখাবে। গ্রুপ 4 কেরিয়ার ওয়াইজ অ্যাসেটস, ইউর ইনভেস্টমেন্টস আর গ্রোয়িং কুইকলি। আমি বললাম বন্ধুরা, দেখুন আমি এক্ষুনি বলেছি যে অনেক অনেক ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি আপনি পাবেন। ইনভেস্টমেন্টসের নতুন নতুন দিক সম্পর্কে জ্ঞান হবে। ইয়োর ইনভেস্টমেন্টস আর গ্রোয়িং কুইকলি, এবং যে জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, খুব ভালোগুলো মানে খুব ভালো রিটার্ন দেবে আপনাকে। ইফ ইউ হ্যাভেন্ট স্টার্টেড ইনভেস্টিং ইয়েট, নাও ইজ দ্য রাইট টাইম। ইয়োর ফিউচার প্রমিসেস লং টার্ম স্টেবিলিটি। আমি কিছুক্ষণ আগেই বলেছি বন্ধুরা, প্রপার মেন্টারের গাইডেন্স নিয়ে
উপযুক্ত জায়গায় সঠিক ইনভেস্টমেন্ট করবেন, প্রচুর অপরচুনিটি পাবেন, শেখার সুযোগ পাবেন, শেয়ার মার্কেট সম্পর্কে, ইনভেস্টমেন্ট মার্কেট সম্পর্কে শেখার সুযোগ পাবেন। শিখুন, করুন, ভবিষ্যতে লাভবান হবেন, গ্যারান্টিড। ওরাকল কার্ডও বলে দিচ্ছে, দেখুন। সো বন্ধুরা, এটাই সেটাই। এবার রিলেশনশিপ নিয়ে দেখবো একটু, শুধু রোম্যান্টিক নয়, ওভারঅল রিলেশনশিপে যে ক্রাইসিসগুলো আপনি ফেস করছেন সেই সম্পর্কে গাইডেন্স এটা, শুধু রোম্যান্টিক লাভ স্টোরি টাইপের কিছু নয়, ওকে? এজ ইস্যুস, ওকে? You feel too old or young to date or have issues with your partner's age. হতে পারে আপনার যাকে ভালো লাগলো বা যাকে ভালোবাসতে শুরু করেছেন, আপনাদের এজ ডিফারেন্সটা একটা হিউজ। বাট আমার কাছে একটাই বলার কথা আছে, এজ ইজ জাস্ট আ নাম্বার। ভালোবাসা যদি সত্যিকারের হয়, কোনো ইস্যু নয়। হ্যাঁ, আপনার ফ্যামিলি থেকে প্রসঙ্গ উঠতে পারে, প্রশ্ন উঠতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট। অলরাইট, গ্রুপ 4, rushing. You can't hurry love. The right one is coming in perfect divine timing. তাড়াহুড়ো করে কিছু করলে না হবে না, ওকে? ভালোবাসা আপনি যদি মনে করেন যে তাড়াহুড়ো করে আমি এটা কিছু পেয়ে গেলাম বা পেতে পারবো, নো, ইটস লিটারালি নট পসিবল। ইউ হ্যাভ টু ওয়েট। দ্য রাইট ওয়ান ইজ কামিং ইন পারফেক্ট ডিভাইন টাইমিং। সব কিছুর একটা ডিভাইন টাইমিং থাকে, ডিভাইন ইন্টারভেনশন থাকে। সো ডোন্ট রাশ, প্লিজ ওয়েট, কিপ yourself waiting for the right time. বোঝাতে পারছি আশা করি। সো অনেকে না, এই মানে বন্ধু বান্ধবরা এনগেজ, আমাকেও এনগেজ হতে হবে, সবাই বিয়ে করে ফেলছে, আমাকেও বিয়ে করতে হবে, এই ধারণা থেকে না কোনো ডিসিশনে জাম্প করবে না, বিশেষ করে পার্টনার চুজ করার ক্ষেত্রে তো অবশ্যই নয়। You have to trust the divine timing. Okay, bottom of the deck, mixed signals. You don't let others know you are interested. Flirt and be approachable. সেই অ্যাপ্রোচেবল হওয়ার কথা বলছে। Be flexible, be approachable, but অবশ্যই be grounded. অ্যাপ্রোচেবল হলাম মানে এমন নয় যে যে এলো তার সাথেই বসে পড়লাম, চলে গেলাম, ঘুমিয়ে পড়লাম। ওকে, বি গ্রাউন্ডেড, বি ফ্লেক্সিবল, বাট বি গ্রাউন্ডেড। একটা লিমিট রাখবেন নিজের চারদিকে, ওই লক্ষণ রেখার মতো, বাট তারপর একটু ফ্লেক্সিবিলিটি দেখানোই যায়। আদারওয়াইজ না আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না। আর আমার মনে হয় এই ফ্লেক্সিবিলিটির মেসেজটা না কালেকটিভ লেভেলে রয়েছে, প্রত্যেকটা পাইলে, কম বেশি করে না, এটাই এসছে, প্রত্যেকটা পাইলে এসছে। সেটা না একটা কালেকটিভ একটা এনার্জি, যে ফ্লেক্সিবল হন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ, রোম্যান্টিক রিলেশনশিপ। অতটা সিরিয়াস হয়ে থম্মা মেরে বসে থাকলে কিন্তু হবে না। আরে দেখুন, আপনার যদি অ্যারেঞ্জ ম্যারেজও করতে হয় না, ইউ হ্যাভ টু পাবলিশ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, you have to go through people, you have to interact. পেপারে বিজ্ঞাপন দিতে হবে, মানুষজনের সাথে মেলামেশা করতে হবে, কথাবার্তা বলতে হবে, লাখ কথার এক কথা বিয়ে। তো এটা না ম্যাজিক তো নয় যে একেবারে হুট বলতে হয়ে যাবে, বা কোনো একটা মানে প্রদীপ ঘষে জিন বার করবে না, জিন এসে সব করে দেবে। ইউ হ্যাভ টু বি অ্যাপ্রোচেবল। আপনি যদি গম্ভীর হয়ে থাকেন, চুপচাপ হয়ে থাকেন, ধরুন আপনি একজন পুরুষ মানুষ, সম্বন্ধ দেখতে গেছেন, আমি অ্যারেঞ্জ ম্যারেজ ধরেই বলছি, আমি ম্যারেজ ধরেই বলছি, লাভ টাভের কথা আমি যাচ্ছি না। তো যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, মেয়ের বাড়ির লোক ভাববে যে তো কথাই বলছে না, কেমন হবে কে জানে, তো একটা রিজেকশন চলে আসে। আজকাল কিন্তু মেয়ের বাড়ির লোকেরাও ভীষণ চুজি হয়, যেহেতু প্রত্যেকটা পরিবারই এখন একটি মাত্র সন্তান, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ে সন্তানরাও ভীষণ আদরের হয় আজকালকার দিনে, কারণ মানুষের মধ্যে অনেকটাই চেতনা বেড়েছে
শিক্ষা বেড়েছে। তো ওইভাবে না হবে না যে খুব গম্ভীর হয়ে রইলাম, কথাই বললাম না, অ্যান্ড সব কিছু অটোমেটিক্যালি হয়। পুরুষদের ক্ষেত্রে যদি হয়ও, মহিলাদের ক্ষেত্রে তো হয়ই না। ওকে, বাট তাই বলে এই নয় যে কাঁচা খোলা হয়ে আমি যেখানে খুশি সেখানে গিয়ে নিজের এনার্জি দেখাতে শুরু করে দিলাম, কোনো ব্যক্তিত্ব রাখলাম না, নো, তাও নয়। এই ব্যালেন্সটা আপনাকে করতে শিখতে হবে, এবং এই ব্যালেন্সটা আপনি আগামী 6 মাসে করতে শিখছেন। অল মাই আর্থ সাইন্স ওভার হিয়ার। ওভারঅল দেখব কি গাইডেন্স ফর গ্রুপ 4। এতেই দেখুন 1.5 ঘন্টা হতে চলছে। খুব একটা বেশি করে বড় করে আমি বলিও নি। A win-win outcome is forecast. Full moon in Libra. আপনার জয় হচ্ছে, যেখানেই যাবেন যেই জিনিসে হাত দেবেন, সান কার্ড এসে গেছে, জয় সুনিশ্চিত। ওকে, a win-win outcome is forecast. Full moon in Libra. The end of a tough cycle approaches. Full moon in Capricorn. Air sign and earth sign. একটা কঠিন সময় পেরিয়ে না সুখের মুখ দেখতে চলেছেন বন্ধুরা। যেটা খারাপ ছিল, যেটা ভীষণ অবহেলার ছিল, বা যেটা ভীষণ কষ্টদায়ক ছিল, সেই সময়টা আপনি কিন্তু পেরোচ্ছেন। এবং যেখানেই হাত দেবেন না, ওই যেটাই ছোবেন সোনা। দ্য আনসার্স ইউ নিড আর কামিং। ফুল মুন ইন জেমিনি। সবই ফুল মুন ইন লিব্রা, ফুল মুন ইন ক্যাপ্রিকর্ন, একেবারে পূর্ণিমার এনার্জি। সূর্য চাঁদ দুটোই রয়েছে। ফুল মুন, ফুল সান। ফুল সান তো হয় না, সান সবসময় ফুলই হয়। ওকে, যে সমস্ত প্রশ্নের উত্তর বহুদিন ধরে, বহু বছর ধরে খুঁজছিলেন, ফাইনালি পাবেন। নেক্সট 6 মান্থসেই পাবেন। গ্রুপ 4 আর্থ সায়েন্স, বি রেডি। কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো শকিংও হতে পারে, কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো একটু মনে হতে পারে যে হজম করতে সমস্যা হচ্ছে বা অবিশ্বাস্য লাগছে, বাট হ্যাঁ, অ্যাকসেপ্ট তো করতেই হবে। সত্যিটা সামনে আসবে, রিয়েলিটি চেক হবে, এটুকু বলতে পারি। সো গ্রুপ 4, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম গ্রুপ 4 নেক্সট 6 মাস 2026 সালে কেমন যেতে চলেছে আপনাদের। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, যদি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, ইম্পর্ট্যান্ট মেসেজেস মনে হয় আপনি পেয়েছেন, যেটা আপনার জেনে নেওয়া ভীষণ ভীষণ জরুরি ছিল, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 4 আবার নেক্সট রিডিংয়ে আপনাদের সকলের সাথে আমার দেখা হবে। ওকে, এবং খুব দেরি করব না, ইটস আ প্রমিস। বাই।